সূত্রের আরো খবর যে সামনে আসছে ৯ মে রাতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্সের। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি জানানো হয় ওই বৈঠকে। এরকমই সূত্রের খবর। জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার পর পাকিস্তানকে জানায় ভারত। ৭ই মে সকালে ডিজিএমও পর্যায়ের বৈঠকে এরকমই তথ্য দেওয়া হয়েছে সূত্রের খবর। জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণের পর পাকিস্তানকে এই তথ্য দেওয়া হয়, এরকমই সূত্র মারফত খবর সামনে আসছে। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে গতকাল এবং তারপর অমৃতসরের সীমান্তে কিন্তু একটা চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল। প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্র, মিলেছে ২.৫ কেজির ওপর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। সন্ত্রাসবাদী যখন আক্রমণ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হতো অন্য পন্থা থেকে মাধ্যম থেকে, কিন্তু এক্ষেত্রে একেবারে যে বিষয়টা বিএসএফ এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি করার জন্য এবার পাকিস্তানের তরফ থেকে এই রকম যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, এছাড়া আরডিএক্স তার মধ্যে রয়েছে প্রায় 2 কেজি 700 গ্রাম হাই পাওয়ারফুল এক্সপ্লোসিভ রয়েছে, তার মধ্যে হ্যান্ড গ্রেনেড রয়েছে, আর্মস রয়েছে, সেই সবটা কিন্তু পাঠানো হয়েছিল এবং একেবারে ক্রস বর্ডার যে স্মাগলিং, সেই ক্রস বর্ডার স্মাগলিংয়ের মাধ্যম দিয়ে যে বর্তমানে যে পরিস্থিতি অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ড্রোনের মাধ্যম দিয়ে কিন্তু হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান, বারবার সেটা বিফলে গেছে। এয়ার ডিফেন্স সিস্টেমে তারা অ্যাক্টিভ থাকায় এবং সেই এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই নজরদারিতে কিন্তু ড্রোন নজরদারির মধ্যে আসে এবং তার পরবর্তীকালে এই রকম আগ্নেয়াস্ত্র সেগুলো উদ্ধার হয়েছে এবং যে গ্রাম থেকে উদ্ধার হয়েছে আরও নজরদারি সেখানে কিন্তু বাড়ানো হয়েছে বলেই পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ ভারতীয় বাহিনীর সতর্কতায় ব্যর্থ এবার নাশকতার চক্রান্ত। পাঞ্জাবের অমৃতসরের গ্রামে চাষের জমি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। যে গ্রাম থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে সেখানেই পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। ভারতীয় বাহিনী সতর্ক থাকার জন্য ব্যর্থ হলো আরও এক নাশকতার চক্রান্ত। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের রুরালের আজনানা থানা এলাকার শেখ ভাট্টি গ্রামে, এবং এই যে শেখ ভাট্টি গ্রাম এবং গ্রামের যে জায়গায় দাঁড়িয়ে কিছুটা গেলে অপর যে প্রান্ত রয়েছে সেখানে হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত ভারত পাকিস্তানের, এবং সেই গ্রাম থেকে শনিবার দিন এখানে বিএসএফ এবং পুলিশ তারা আসে এবং এই যে জায়গা রয়েছে যেটা সম্পূর্ণ ফাঁকা জমি রয়েছে, চাষের জমি, এখান থেকে একটা বড় প্যাকেট উদ্ধার করে এবং সেই প্যাকেট খুলতে সেখান থেকে উদ্ধার হয় আরডিএক্স, সেখান থেকে উদ্ধার হয় ডিটোনেটার, সেখান থেকে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র, গুলি, সেটা উদ্ধার হয়েছে। যেমনটা মনে করা হচ্ছে এখান থেকে যে প্রায় 2 কেজি 700 গ্রাম হাই এক্সপ্লোসিভ ছিল, যার মধ্যে আরডিএক্স ছিল, এছাড়া 2টি হ্যান্ড গ্রেনেড ছিল, এছাড়া ম্যাগাজিন, গুলি সেটা ছিল, 2খানা ডিটোনেটার ছিল, আইডি সার্কিট ছিল। এবং এই যে জিনিসগুলো এখান থেকে উদ্ধার হলো সেটা হচ্ছে একেবারে এই যে জায়গা, এই চাষের যে জায়গা, এইখানে কিন্তু পড়েছিল সেই প্যাকেটটি। এবং একেবারে যখন চারিদিকে নজরদারি চলছে, সেই নজরদারি চলতে গিয়েই গোটা বিষয়টা সামনে আসে। কিভাবে সামনে আসে? যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে একেবারে যে ধরনের সেটা প্যাক করা ছিল এবং যেরকম ওয়্যাট তার মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু গোয়েন্দারা মনে করছেন এটা ড্রোনের মাধ্যমে এই স্মাগলিংটা হয়েছিল। এবং যখন ড্রোনের মাধ্যমে ভারতবর্ষে আঘাত আনার চেষ্টা করছিল পাকিস্তান, সেই সময় কিন্তু এই রকমভাবে ড্রোনের মাধ্যমে যখন এই আর্মস অ্যামুনিশন সেগুলো নিয়ে আসার চেষ্টা হয় তখন সেটা নজরদারিতে ধরা পড়ে যায় এবং এই গ্রাম থেকে সেগুলো উদ্ধার হয়েছে।